আসসালামু আলাইকুম। শীতের আগমন এবং সাথে শীতের সবজি লাগানোর সময় এসে গেছে। তো আমরা চলে এসেছি নার্সারিতে, ফরেস্ট নার্সারি, যেটা মুরাদপুরে অবস্থিত। তো এখানে 4-5টা নার্সারি আছে যেখানে সব রকমের আপনি সবজি, ফুলের চারা, সব রকমের চারা পাবেন। তো আমরা আজকে শুক্রবার সকাল সকাল চলে এসেছি এখানে। কিছু গোবর নিচ্ছি, কিছু টমেটো চারা নিচ্ছি আর মরিচ চারা নিচ্ছি। আর সামনে যদি আরও বড় চারা পাই তখন আরও নিয়ে যাব। সো এগুলা এখন আপাতত লাগিয়ে দেখবো আর কি। অলরাইট, তো আমরা গাছপালা সব কেনার পর আমরা এই নার্সারিতে ঢুকেছিলাম। সবচেয়ে আমার প্রিয় নার্সারি হলো এটা, যেহেতু সব কিছুই সুন্দর করে ডেকোরেশন করা আছে এই নার্সারিতে। আর সব রকমের ফুল ফল আদির সবজির চারাও সেল করে এটাতে। হ্যাঁ, তো উনি হলো আমাদের কেয়ারটেকার বিল্ডিংয়ের, ওনার নাম হলো রুবেল। সো একসাথে আমরা গাছপালা সব করি, একসাথে যত্ন করি। তো ওই দিন আমরা একসাথে কিনতে গিয়েছিলাম, বাট শুধু আমরা ওই দিন টমেটো কিনেছিলাম আর মরিচ কিনেছি, যেহেতু এখনও মাত্র চারা আসছে, ঠিকমতো ফুল বড় চারা আসেনি। তো আমরা ওই দিন শুধু গোবর এবং টমেটো মরিচের চারা কিনে আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, যেহেতু ওই দিনই আমাদের সব কিছু করতে হবে। সো ফাইনালি গাছ এবং গোবর নিয়ে আসছি এবং কিছু মাটির ব্যবস্থাও করতে হবে, কারণ মাটিগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে, এগুলোতে ফ্রেশনেস কম। তো আসলে অ্যাকচুয়ালি মাটিটা ভালো থাকলে গাছটা এমনিতে বাড়ে, তো আপনার কেয়ারটা বেশি নিতে হয় না। সো যেহেতু ওই দিন একদিনে অফ ডে ছিল এবং শুক্রবার ছিল, আমরা তাড়াতাড়ি মাটি তৈরি করার জন্য ছাদে উঠে গেছি সাথে সাথে সকালে। তো এখনও মাত্র ছোট চারা এসছে, তো বড় চারা আমরা বেশি পাইনি। তাও ভাবলাম আগে লাগিয়ে ফেলে, আর গোবর রেডি করছেন উনি। তো আমরা মাটি তৈরি করে এরপর কিছুক্ষণ রেখে বিকাল আমরা সব রোপণ করে দিয়েছিলাম। এবং এগুলো হলো আমাদের কয়েকদিন আগের লাগানো, এগুলা বেগুন গাছ, বিভিন্ন শাকসবজির গাছ, মূলা গাছ, সব কিছুই লাগানো হয়েছিল। আর সুন্দরভাবে মাশাআল্লাহ এগুলা ফলন হচ্ছে আর কি। সামনে আমাদের এখনও উইন্টার সিজন কিছু বাকি আছে, তো শীতকালে যেগুলো সবজি আরও আছে সেগুলো আরও বড় পরিসরে লাগানোর ইচ্ছা আছে। তো দেখা যাক আর কি লাগানো যায় ইনশাল্লাহ। আর সামনে এগুলা আরও আপনাদেরকে দেখাবো। এইটাতে এগুলো এখানে পাওয়া যায়। এটা লাউ মনে হয়, যে দেখি না তো কীরকম আছে।